পশ্চিমবঙ্গে সেন্সার বা জনগণনা চালু হয়ে গেছে। এখানে কিন্তু সেলফ এনভিশন করতে পারবেন, মানে বাড়িতে বসেই আপনি নিজের ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া আপনাদের প্রত্যেকের বাড়িতে সরকারি আধিকারিকরা এসে কিন্তু প্রশ্ন করবেন। আবার অনলাইনেও যখন আপনি ফর্ম ফিল আপ করবেন বা সেলফ এনভিশন করতে বসবেন, তখন কিন্তু সেম প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনাকে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় আমি টোটাল ডিটেলস আলোচনা করব। অনলাইনে সেন্সাস করার জন্য আপনি গুগলে গিয়ে সেলফ এনভিশন লিখবেন, লিখে এখানে এই সেলফ এনভিশন ক্লিক করলে কিন্তু আপনার এই পোর্টালটা খুলে যাবে। এরপর এখানে কি করবেন, আপনি আপনার স্টেটটা সিলেকশন করবেন। স্টেট সিলেকশন করার পর এখান থেকে দেখুন এখানে কিছু লেখা রয়েছে হিন্দিতে, ইংরেজিও লেখা রয়েছে। এখানে বলা হয়েছে আপনার সেলফ এনভিশন কমপ্লিট হওয়ার পরে আপনি একটা আইডি পাবেন, যেটাকে এসি আইডি বলা হয়, যেটা পাবেন এসএমএস এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে। এবার আপনার বাড়িতে যখন সরকারি লোকেরা সেন্সাস করতে আসবে তখন এসি আইডিটা তাদেরকে দেবেন, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে দেখুন প্রথমে আমার স্টেটটা সিলেকশন হয়ে আছে। এখানে কিন্তু নেম অফ দা হেড অফ ফ্যামিলি, এখানে আপনার হেড অফ ফ্যামিলি সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, কিন্তু সেই যে হেড অফ ফ্যামিলির নামটা দেবেন পরে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন। তাই এখানে ভাবনা চিন্তা করে এখানে ঠিক করে বসাবেন এবং ভুল লিখবেন না, লিখলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে নেম অফ হেড অফ ফ্যামিলি নামটা লিখবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে বলছে প্লিজ এন্টার দ্য নেম অফ দা হেড অফ দা হাউস হোল্ড কারেক্টলি অনস রেজিস্টার, ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। আপনি কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন না। ওকে করে দেন, দেওয়ার পর এখানে নামটা লিখবেন। তারপর এখানে বলছে ইমেল অপশনাল, যদি আপনার ইমেল আইডি থাকে আপনি দিতে পারেন, না থাকলেও অসুবিধা নেই। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ওটিপি একটা আসবে, তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে ক্যাপচাটা প্রেস করতে হবে। এখানে যে ক্যাপচা এখানে আসছে, এবারে গেট ওটিপিতে ক্লিক করবো আমি। এখানে ওটিপি আমার মোবাইলে সেন্ড হয়ে গেছে, সেই ওটিপিটা আমার এখানে বসাতে হবে। আমি ওটিপিটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি যে ভাষায় কথা বলি বা যে ভাষাটা আমার, সেই ভাষাটা আমি এখান থেকে সিলেক্ট করব। এখানে কিন্তু অনেক রকমের ভাষা আছে, প্রত্যেকটা ভাষা কিন্তু এখানে আছে। আপনার যেটা, যে ভাষায় আপনি বেশি ভালো বুঝতে পারেন, যে ভাষা আপনি কথা বলতে পারেন, আপনি সেই ভাষায় বসান। এখানে আমি বাংলা ভাষাটাই বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আবার একটা ক্যাপচা বসিয়ে দেবো, দিয়ে এখানে আমি ভেরিফাই ওটিপি করে দেবো। এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে কি বলছে দেখুন, আপনার স্বগণনা আইডেন্টি সংশ্লিষ্ট গণনার কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। অবশ্যই লাল রঙের মার্কারটি চিহ্নিত সরিয়ে আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি নিয়ে যেতে হবে। এবার এটা আমি এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখুন আমার ওয়েস্ট বেঙ্গল, এখানে জেলা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জেলাটা সিলেক্ট করে দিই। আমার যে জেলা, আপনাদের যার যার জেলা আছে আপনার সেই জেলা অনুযায়ী সিলেক্ট করবেন। তো আমার যে জেলা আমি সেটা সিলেক্ট করলাম। করার পর এখানে বলছে পিনকোড দিতে হবে, অর্থাৎ আপনার যে পিনকোড, আপনি যে পিনকোড এরিয়ার মধ্যে বাস করেন সেই পিনকোডটা এখানে বসাতে হবে। তো আমি এখানে পিনকোডটা বসিয়ে দিই। বসানো হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখুন এই যে ম্যাপটা দিয়েছে, এই যে লোকেশনের ম্যাপ, আপনি ঠিক কোন জায়গাটায় বাস করেন সেই ম্যাপটার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আপনাকে দেখাতে হবে, বা আপনার কোন জায়গায় ঘর বাড়ি আছে সেই ঘর বাড়িটা আপনাকে এই যে লাল যে দেখতে পাচ্ছেন লাল অ্যারোটা, এই অ্যারোটা সেখানে গিয়ে বসাতে। তো এর জন্য আপনি কি করবেন, আপনি কিন্তু কিবোর্ডের যে কন্ট্রোল আছে, কন্ট্রোল সিটি আর এল, ওই কন্ট্রোলটা প্রেস করে আর মাউসের চাকাটা ঘোরালে কিন্তু আপনার এরকম এখানে কিন্তু একটা জিনিস আমাকে দেখাচ্ছে, সেটা হচ্ছে সীমানা নিয়ন্ত্রিত। জিও কোডিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ আপনার ঘুরানোর সময়, আপনার মাউস চালানোর সময় যদি রাজ্যের বাইরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে চলে যায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে এরকম একটা ইনফরমেশন আমাকে দেবে যে আমার সীমানাটা আমার রাজ্যের বাইরে চলে যাচ্ছে, বা আমার জিও ট্যাগ যেটা জিও কোডিং সেটা বাইরে চলে যাচ্ছে। তো আপনারা এটা করতে পারবেন না। তো শুধুমাত্র আমার যেহেতু পশ্চিমবঙ্গ দরকার, আমি পশ্চিমবঙ্গের ভিতরেই আমি সিলেক্ট করব। দেখুন এটা, তো বন্ধুরা আমি একটা সিলেক্ট করে ফেলেছি, মোটামুটি ঠিক এরকম একটা জায়গায় আমার ঘর। তো আমি কি করব, এই যে মাউসের লেফট ক্লিকটা চেপে ধরবো, ধরে এখান থেকে এই যে চেপে ধরার পর দেখুন এই চারদিকে চারটা হলুদ দাগ দেখাচ্ছে। তো আপনি চেপে ধরে যে জায়গাটা ছাড়বেন, এখানে যে লাল যে অ্যারোটা রয়েছে ওইখানটায় কিন্তু চলে আসবে। তো আমি এখানটায় এসে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে এই লাল অ্যারোটা ওখানে চলে আসবে, অর্থাৎ এটাই সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমি কি করবো, এখান থেকে অবস্থান নিশ্চিত করুন, এই এর উপরে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর এটা এখান থেকে আমি চলে যাব। এর জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি যদি মনে করেন এই যে এখানে যে গ্রাম শহর এলাকা রয়েছে, এখানে আপনি আপনার নির্দিষ্ট যে ঠিকানাটা রয়েছে ঠিকানাটা আপনি লিখবেন, বা আপনি কোন জায়গায় বাস করেন সেটা লিখবেন। লিখলে কিন্তু এখান থেকে সরাসরি এখানে চলে আসবে, আপনার যে জায়গাটা চলে আসবে। এবার আপনি নির্দিষ্ট কোন জায়গাটা আছে সেটা আপনি একটু ধরে মাউস দিয়ে চেপে সেখানে বসিয়ে দেবেন, দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার জায়গাটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি কি করব, এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আমি ক্লিক করব। করার পর এখানে আমার বলছে যে দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন, অবস্থান ভুল হলে আপনার স্বগণনার সময় তথ্য গণনাকারে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? হ্যাঁ আমি এগিয়ে যেতে চাই। আমি এখান থেকে হ্যাঁ, আর যদি আপনার মনে হয় না হবে তাহলে আপনি নাতে ক্লিক করতে পারেন। তো আমি এখানে হ্যাঁ করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেটা এখানে কি বলছে দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার গৃহের মেঝে যেটা সেটা কি দিয়ে তৈরি, মাটি দিয়ে, কাঠ
কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক বা মাঝের টালি, অন্যান্য হতেও পারে। তো আপনি এখানে আপনার যেটা আছে সেটাই আপনি দেবেন। ধরুন আমি এখানে মাটি আছে, মাটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান, অর্থাৎ আপনার যে দেওয়াল আছে সেটা কি দিয়ে তৈরি। এখানে অনেকগুলো অপশন আছে, ঘাস আছে, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা কাঠ, গাঁথনি বা পাথর করা, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শীট, পোড়া ইট, কংক্রিট বা অন্যান্য। তো আমি এখানে জায়গাটা দিতে পারি বা আমি অন্যান্য দিয়ে দিই, বা আপনাদের যেটা হবে আপনারা সেটাই দেবেন। তারপর যে গৃহের ছাদের প্রধান উপাদান কি, এখানেও অনেক ছাদের উপাদানগুলো সেগুলো অনেকগুলো অপশন এখানে দিয়েছে। যেমন এখানে দেখুন ঘাস আছে, খড় আছে, বাঁশ, কাঠ, প্লাস্টিক বা পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি। টালি কিন্তু দু ধরনের হয়, একটা হাতে তৈরি হয়, একটা মেশিন হয়। তো আপনার যেটা আছে আপনি সেটা দেবেন। তো এখানে জিআই আছে, মেটাল আছে, অ্যাসবেস্টস শীট, যদি কারো অ্যাসবেস্টস হয় তাহলে এখানে অ্যাসবেস্টস শীট দিয়ে দেবেন। এরপরে এখানে বলছে যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আপনার যদি ভালো হয় তাহলে আপনি ভালো দেবেন, বা এখানে বাসযোগ্য হলে বাসযোগ্য দেবেন, বা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত। তারপরে এখানে কি বলছে দেখুন, সেভ করুন এবং পরবর্তী পায়ে এগিয়ে যান। তো এখানে যদি কিছু ভুল হয় আপনি আবার পুনরায় সেটা রিসেট করে করতে পারবেন। তো আমি এখানে সেভ করে এগিয়ে যাই। তো এখানে আপনি হ্যাঁ করে দেবেন। দেওয়ার পরে এখানে আবার কয়েকটি প্রশ্ন এসেছে, সেটা দেখুন। এখানে পরিবারের প্রধানের নাম কিন্তু অলরেডি ওখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এবার বলছে এখানে এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। আপনার পরিবারের যে যতজন সংখ্যা আছে বসবাসকারী, সেই কজনের সংখ্যা এখানে দেবেন। তো আমার ৩ জন আছে, আমি এখানে ৩ জন দিলাম। তারপর যে পরিবারের প্রধান নাম, নির্বাচিত ভাষা, অর্থাৎ পরিবারের প্রধান যে নাম তার নামের বাংলা ভাষা, আপনার নির্বাচিত যেটা ভাষা হবে সেটাই ভাষাটাই আপনি বসাবেন। তো এখানে যেহেতু বাংলা ভাষা তাই এখানে নামটা বাংলা ভাষায়, তো নামটা লিখে দিলাম। দেওয়ার পর এখানে বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান কিন্তু পুরুষ, মহিলা বা রূপান্তরকামী যে কেউ হতে পারে। আপনার পরিবারে কিন্তু মহিলাও হতে পারে পরিবারের প্রধান, বা পুরুষও হতে পারে। তো যেহেতু এখানে আমার পুরুষ তাই আমি পুরুষ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে বলছি দেখুন পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, মানে তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। অর্থাৎ আপনার যদি তপশিলি জাতি থাকে সেটাও দিতে হবে, উপজাতি থাকে সেটাও দিতে হবে, বা আপনার যদি অন্যান্য হয় তাহলে আপনি এখানে অন্যান্য দিয়ে দেবেন। তারপর এখানে বলছে এই গৃহের মালিকানার বিবরণ, বলছে নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, বা এখানে ভাড়া বা অন্য নিজের বাড়ি নেই। তো এখানে যেটা হবে সেটা দেবেন। তো আমি এখানে ধরুন এটাই দিয়ে দিলাম। তো আমি এখানে কি করলাম, আমি এখানে নিজের যে অপশনটা সেখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে বলছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ বসবাসযোগ্য ঘরে কটা ঘরে আপনি বসবাস করেন। তো এখানে যে কটা ঘরে আপনি বসবাস করেন সেই কটা ঘরে এখানে দিবেন। ধরুন আমি এখানে একটা ঘর দিচ্ছি। তারপরে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে যতজন বসবাস করে তার মধ্যে বিবাহিত দম্পতি কতজন আছে। আপনারা স্বামী স্ত্রী মিলে দুজন থাকলে সেটা একটাই দম্পতি। আপনার পরিবারে যদি আরো এরকম বিবাহিত দম্পতি থাকে তাদের সংখ্যা এখানে দিতে হবে। তো এখানে যতজন আছেন তাদের দিতে হবে। বিবাহিত দম্পতি ধরুন এখানে আমি ১ লিখি। তারপর এখানে বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এগুলো সব করা ফিল আপ করা হয়ে গেছে। তো আমি এখানে সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। এখানে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যাচ্ছেন? হ্যাঁ আমি নিশ্চিত। তো আমি ওকে করে দিলাম। তারপর যে পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রুত কলের জল বা অপরিশ্রুত কলের জল, কুয়ো বা হ্যান্ড পাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। তো আমরা যেহেতু এখানে টিউবওয়েলের জল খাই তাই টিউবওয়েল লিখে দিলাম। তো তারপরে এখানে বলছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে না দূরে। তো আমি এখানে বাড়ির চৌহদ্দির কাছে লিখে দিই। তারপর এখানে বলছে আলোর প্রধান উৎসটা কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য বা অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই। যেহেতু আমরা এখানে বিদ্যুৎ চালাই তো আমরা এখানে বিদ্যুতের ঘরেই ক্লিক করলাম। তারপর এখানে কি বলছে শৌচালয়ের উপপাদ্য, যে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য না অন্যান্য পরিবারের সাথে যৌথভাবে, না সর্বসাধারণের জন্য শৌচালয়, না এখানে যেহেতু এই পরিবারের জন্য আছে তাহলে এই পরিবারের জন্যই দিন। তারপর এখানে বলছে যে খোলা জায়গা, অর্থাৎ আপনি যদি অন্য কোনো খোলা জায়গায় শৌচালয় ব্যবহার করতেন তাহলে সেখানে খোলা জায়গাও টিক মারতে পারেন। তারপর হচ্ছে শৌচালয়ের ধরন, নলবাহিত প্রণালী না সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা। তো এখানে অন্যান্য পায়খানায় দিয়ে দিই। তারপর এখানে বলছে দেখেন দুটো কুয়ো, পিটযুক্ত পায়খানা, অর্থাৎ ঢাকনা বা স্ল্যাব যুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা উন্নত মানের কুয়ো পায়খানা, নাকি ঢাকনা স্ল্যাববিহীন কুয়ো, খোলা কুয়ো পায়খানা। অর্থাৎ উন্নত মানের একটা পায়খানা আছে এবং আরেকটা আছে যেটা ঢাকনাবিহীন বা স্ল্যাব নেই এরকম একটা, বা এখানে একটি কুয়ো বা পিটযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত বেরোনোর উপযুক্ত ব্যবস্থা উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন কুয়ো পায়খানা। তারপর এখানে কি বলছে দেখেন খাঁটা পায়খানা, অর্থাৎ মানুষের দ্বারা বাহিত মল না পশুর দ্বারা বাহিত মল। তো এখানে যেহেতু আমি অন্যান্য পায়খানাতে টিক মেরেছি তবে এখান থেকে আমি বেরিয়ে যাব। যাওয়ার পর এখানে বলছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা না কোনো নর্দমা নেই। অর্থাৎ আপনার যে দূষিত জলটা যেটা বেরিয়ে যায় সেটা কোথায় জমা হয়, কোনো নর্দমা, ঢাকাওয়ালা নর্দমায় না খোলা নর্দমায় না কোনো নর্দমা নেই। তো আমার এখানে খোলা নর্দমা দিয়ে দিই। তারপরে এখানে বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে বা স্নানের ঘর আছে, বা এখানে বলছে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা না নেই। তো এখানে আমি না করে দিলাম। তারপর এখানে বলছে রান্নাঘর ও এলপিজি
বা পিএইচজি রান্নার গ্যাসের সংযোগ আছে, অর্থাৎ রান্নাঘরেই রান্না হয়, এলপিজি পিএইচজি রান্নার গ্যাস এবং সংযোগ আছে কিনা। তো এখানে যেহেতু রান্নার গ্যাস আছে, তো আমি এখানে রান্নার গ্যাস টিক মেরে দেবো। যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এখানে অনেকগুলো অপশন দিয়েছে, দেখুন ভালো করে এই জায়গাটা একটু দেখবেন। বলছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এলপিজি বা পিএনজি গ্যাসের সংযোগ কিন্তু আছে। আবার বলছে একটা এলপিজি পিএনজি গ্যাসের সংযোগ নেই। তার বলছে খোলা জায়গায় রান্না হয়, বাড়ির বাইরে রান্না হয়, কিন্তু এলপিজি পিএইচজি গ্যাস সংযোগ আছে বা এলপিজি পিএইচজি রান্নার সংযোগ নেই বা রান্না হয় না। এখানে কোনটা আপনার, তো আপনার এখানে যেটা হবে আপনি সেটার উপরে টিক মারবেন। তারপর এখানে বলছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো প্রধান হচ্ছে আমাদের এখানে জ্বালানি কাঠ, যেহেতু তো জ্বালানি কাঠ। তারপর এখান থেকে বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি এখানে সেভ করে দিলাম, এবার হ্যাঁ করে দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসেন। এখানে বলছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, যদি পরিবারের বলছে যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। রেডিও বা ট্রানজিস্টার, এখানে যেহেতু মোবাইল বা স্মার্টফোন আছে তাই আমি এখানে মোবাইল বা স্মার্টফোনের উপরে টিক মেরে দিলাম। তারপরে হচ্ছে টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা আছে না, অন্যান্য ডিশ না, কেবল সংযোগ, অন্যান্য না, এখানে আমার কিছুই নেই তাই আমি এখানে না করে দিলাম। ইন্টারনেটের উপলব্ধতা, ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল বা স্মার্টফোনে অন্য কোনো মাধ্যমে ইন্টারনেটের উপলব্ধ আছে। মোবাইলে যেহেতু আমাদের আছে মোবাইল দিয়ে। তারপর হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার আছে না নেই, যেহেতু আমার ল্যাপটপ বা কম্পিউটার আপনার হ্যাঁ থাকলে আপনি দেবেন, না থাকলে না দেবেন। টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন, শুধুমাত্র ল্যান্ডলাইন না শুধুমাত্র মোবাইল, যদি হয়ে থাকে সেটা স্মার্টফোন না অন্যান্য সাধারণ স্মার্টফোন ছাড়া, মোবাইল না, যেহেতু এখানে স্মার্টফোন আছে তাই স্মার্টফোনে দিলাম। আচ্ছা, সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল বা ম্যাপ, তো আপনি এখানে মোটরসাইকেল বা সাইকেল বা দুটো আছে বা কোনোটাই নেই, আপনার যেটা হবে আপনি সেটাই এখানে টিক মারবেন। তো এখান থেকে মোটরসাইকেল যদি হয় তাহলে মোটরসাইকেলে টিক মেরে দেবেন। তারপর যে 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান, এখানে না করে দেবেন। আপনার যদি থাকে তাহলে আপনি অবশ্যই হ্যাঁ লিখবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজারজাত দ্রব্য, ভুট্টাজাত না অন্যান্য, যেহেতু আমরা ধানজাত দ্রব্য গ্রহণ করি তাই ধান লিখব। তারপর এখানে বলছে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি এখান থেকে সেভ করে এগিয়ে যাই, এখানে হ্যাঁ করে দিলাম। দেওয়ার পর এখানে কি বলছে দেখুন, প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, ওয়েস্ট বেঙ্গল, সাউথ চব্বিশ পরগনা, এখানে সবকিছু আপনি যেগুলো লিখেছেন তার সবকিছু এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে। যা কিছু লিখেছেন সবকিছু এখানে তুলে দিয়েছে। দেওয়ার পর এখান থেকে এগুলো আপনি মনে করলে ছবি তুলে রাখতে পারেন যে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এবার এখানে বলছে দেখুন তথ্য পরিবারের জন্য ফিরে যান, অর্থাৎ যদি আপনার কোনো সমস্যা আপনি পিছনে ফিরে গিয়ে আপনার এখান থেকে আবার সেটাকে সেভ করতে পারেন, ঠিক করতে পারেন বা ড্রাফট হিসাবে সেভ করতে পারেন বা এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। তো আমি এখানে নিশ্চিত বা সাবমিট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি হ্যাঁ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা নিশ্চিত একটা সাবমিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটা আইডি নম্বর কিন্তু আপনার চলে আসবে। এই আইডি নম্বরটা আপনি তুলে রেখে দেবেন। তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। এইভাবে আপনারা সেন্সাসটা নিজের বাড়িতেই বসে করতে পারবেন খুব সহজেই। সঠিক প্রশ্নের উত্তরগুলো আপনারা দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো